হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিন আক্তার প্রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে টার্কির নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালে আমরা হাফিজ মোস্তফায় গিয়েছিলাম, সেখান থেকে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বের হয়েছি বিকালবেলা। এখন আমরা প্রথমে যাব গালাতা টাওয়ারে, দেন আমরা যাব বসফরাসের পাড়ে। ইস্তাম্বুলে ঘোরাঘুরির জন্য আমরা ট্রাভেল কার্ড বানিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে ট্রাভেল কার্ড বানিয়ে নিতে পারো। ট্রামে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু এটা ঈদের থার্ড ডে অ্যান্ড সবাই একটু ঘুরতে বের হচ্ছিল। সে যদি দিকে তোমরা একটু তাকাও, হ্যাঁ সুন্দর ব্যাপার আছে, সুন্দর। আমরা প্রথমে গালাতা টাওয়ার নামলাম এবং সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে গালাতা টাওয়ারের উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করেছি এবং ওই দিন অনেক রেইনি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ একদম সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং এখানের পুরো রাস্তা সব অনেক স্লিপারি হয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গালাতা টাওয়ারে। এই টাওয়ারে ঢোকার জন্য মনে হয় 200-র উপরে মানুষের, আরো বেশি দেখো লাইন কোন মাথায় গেছে, আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি। ইস্তাম্বুলে ঘুরতে আসলে অবশ্যই গালাতা টাওয়ার ভিজিট করা উচিত। এটা হচ্ছে ইস্তাম্বুলের একটা 360 ডিগ্রি ভিউ দিবে, একদম পুরো ইস্তাম্বুলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে এই গালাতা টাওয়ার। এখন আমরা চলে এসেছি বসফরাসের পাড়ে। পুরো রাস্তায় অনেক ট্রাফিক ছিল, আমাদের আসতে অনেক সময় লেগে গিয়েছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তায় দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট ছিল। কি নেই সেখানে, জামা কাপড় থেকে শুরু করে অর্নামেন্টস, সুভিনিয়ার, ঘর সাজানোর জিনিসপত্র, থালা বাসন সব কিছু সেখানে ছিল। জুতা, চশমা, ব্যাগ, এভরিথিং ইজ দেয়ার। এই সেই বসফরাস প্রণালী, এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের একেবারে মাঝখান দিয়ে কিন্তু এই বসফরাস চলে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারে বসফরাসের সামনে আছি। এটা হচ্ছে আমার অনেক অনেক দিনের স্বপ্ন ছিল আমি বসফরাসের পাড়ে আসব। তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমি বসফরাসের সামনে দাঁড়িয়ে আছি। একে তো আমরা ঈদের পরে আসছি, আর এখানে যে কি প্রচন্ড পরিমাণ ভিড়। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সে জায়গাটির নাম হচ্ছে ওরতাকয়া স্কয়ার এবং এখানে তোমরা যে মসজিদটি দেখতে পাচ্ছ সে মসজিদটির নাম হচ্ছে ওরতাকয়া মসজিদ এবং মসজিদের পেছনেই কিন্তু একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই সেই বিখ্যাত ব্রিজ, বসফরাস ব্রিজ, যে ব্রিজের মাধ্যমে এশিয়া এবং ইউরোপ মহাদেশ, দুটো মহাদেশ একসাথে সংযুক্ত হতে পেরেছে। এটা হচ্ছে ইস্তাম্বুলের অন্যতম একটি হট প্লেস, যেটা হচ্ছে ছবি তোলার জন্য খুবই বিখ্যাত। সো আমরা ওখানে ওয়েট করছিলাম ছবি তোলার জন্য এবং কিউ ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর আমরা ছবি তুলে বের হয়ে আশেপাশে যে সুভিনিয়ারের দোকান ছিল, অনেক ধরনের ডিফারেন্ট দোকান ছিল, সে দোকানগুলো আমরা একটু ঘুরে দেখছিলাম। এখানে যে শুধুমাত্র এই দোকানগুলোই ছিল তা কিন্তু নয়, এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল এবং এখানে সব কিছু অনেক বেশি জমজমাট ছিল। তোমরা দেখতে পাচ্ছ এত কালারফুল অ্যান্ড সবাই সব জায়গা থেকে ডাকাডাকি করছিল যে কে কার দোকানে কাস্টমার বেশি নিতে পারবে। এবং অবভিয়াসলি এখানে কিন্তু বিখ্যাত যে টার্কিশ আইসক্রিম সেটা পাওয়া যাচ্ছিল এবং আমরা এখান থেকে আইসক্রিম কিনেছি। আরো সামনে একটু সামনে আগাও, তুমি বেশি দূরে।
ইস্তাম্বুলে এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং তখন গিয়েই এই যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে এত পরিচিত লাগছিল বিকজ আমি একটা টার্কিশ সিরিজ দেখেছিলাম যে সিরিজের মধ্যে এই জায়গাটা বারবার দেখাতো এবং আমার সবসময় মনে হতো ওই সিরিজটা দেখার সময় যে আমি কবে সেখানে যেতে পারবো এবং সেখানে ইস্তাম্বুলের সৌন্দর্য এত সুন্দর করে দেখানো হয়েছে which is unbelievable. I fell in love with Turkey while I was watching that series and this scenario is so amazing. ওই হাফ কিন্তু হচ্ছে ঢেকে গেছে অলরেডি মেঘে। হ্যাঁ তো যদিও বসবাসের পাড়ে খুবই ঠান্ডা ছিল বাট স্টিল আমরা অনেক এনজয় করেছি। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি একটা শ্যুট করার জন্য যেখানে আমরা এই টার্কিশ রাজা বাচ্চাদের মতো জামা কাপড় পরবো অ্যান্ড এখানে আমরা শ্যুট করব। সো এখানে হচ্ছে বেশি কিছু ভিডিও করতে পারি নাই বিকজ অফ এখানে ভিডিও করা নিষেধ ছিল। আমি তোমাদের জন্য কিছু ছবি অ্যাড করে দিব সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং লেট মি নো কেমন হয়েছে পিকচারগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।